আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিখার ১৬তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে সেরবিলি আল প্রেজেন্তে। আমরা গত ক্লাসে প্রেজেন্তে এর ক্লাস করেছি, অর্থাৎ প্রেজেন্তে সিম্পলিছে সিম্পল প্রেজেন্টের ক্লাস করেছি। আজকে আমরা সেরবিলি আল প্রেজেন্তে বা সেরবিলি আল প্রেজেন্তে semplice indicativo বলতে পারেন বা সেরবিলি আল প্রেজেন্তে semplice বলতে পারেন। অর্থাৎ এই যে সেরবিলি ভার্বগুলো রয়েছে, সেরবিলি ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে কিরকম হয় দেখব। আপনারা জানেন যে সেরবিলি ভার্বগুলো তিনভাবে কাজ করে। এক হচ্ছে সেরবিলি আল প্রেজেন্তে অর্থাৎ বর্তমান কালের সেরবিলি, আর আরেকটা হচ্ছে সেরবিলি আল পাসাতো প্রসিমো অর্থাৎ সাধারণ অতীতের সেরবিলি, আর আরেকটা হচ্ছে সেরবিলি আল ইমপারফেক্তো অর্থাৎ অতীতকালের সেরবিলি। তো এই যে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, আমরা অলরেডি একটা সেরবিলি দেখেছি, তা হচ্ছে সেরবিলি আল ইমপারফেক্তো। ওকে, তো আমরা গত ক্লাসে যেহেতু প্রেজেন্টের ক্লাস করেছি, আজকে সেরবিলি আল প্রেজেন্টেটা দেখে নেব। তাহলে প্রেজেন্টের ক্লাস শেষ, এরপরে আমরা হচ্ছে পাসাতো প্রসিমোর ক্লাস করব, এরপরে সেরবিলি আল পাসাতো প্রসিমো। এই মূলত টেন্সের ক্লাসগুলো এভাবে সাজানো হয়েছে, এরপর আমরা আর্টিকেলের দিকে চলে যাব। তো আজকে আমরা দেখব সেরবিলি আল প্রেজেন্তে। ওকে, সেরবিলি আল প্রেজেন্তে দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, ই verbi সেরবিলি আল প্রেজেন্তে। সেরবিলি ভার্বকে আবার মদালি ভার্বও বলতে পারেন। ওকে, মদালি আল প্রেজেন্তে বা ই verbi সেরবিলি আল প্রেজেন্তে। আমরা জানি সেরবিলি ভার্ব হচ্ছে চারটা, যেহেতু আমরা সেরবিলি ক্লাস একটা করেছি, অতএব ভার্বগুলো আমরা জানি। সেরবিলি ভার্বগুলো কি? সেরবিলি ভার্বগুলো হচ্ছে বলেরে, পতেরে, দবেরে এবং সাপেরে। বলেরে এর অর্থ হচ্ছে চাওয়া, পতেরে এর অর্থ হচ্ছে পাড়া, দবেরে এর অর্থ হচ্ছে আবশ্যক হওয়া, সাপেরে এর অর্থ হচ্ছে জানা। তবে সেরবিলি ভার্ব হচ্ছে তিনটা, বলেরে, পতেরে, দবেরে। এই তিনটা হচ্ছে সেরবিলি ভার্ব। তবে এই সাপেরে ভার্বটাও সেরবিলির হিসাবে কাজ করবে যখন ক্যাপাচিতা, হ্যাঁ, বা অ্যাবিলিটি বোঝানো হবে, তখন সাপেরে ভার্বটাও সেরবিলি হিসেবে কাজ করবে। ওকে, তো সেরবিলি ভার্ব হচ্ছে তিনটা, বলেরে, পতেরে, দবেরে। তো আমরা সাপেরেটো নিয়ে নিব, বলেরে, পতেরে, দবেরে, সাপেরে। যখন বাক্যে বলেরে, পতেরে, দবেরে, সাপেরে অর্থাৎ চাওয়া, পাড়া, আবশ্যক হওয়া, জানা, এই চারটা ভার্বের উপস্থিতি পাবেন, তখন সেরবিলির কাজ হয়ে যাবে। তবে এই চারটা ভার্বের সাথে এই যে বলেরে, পতেরে, দবেরে, সাপেরে, এই চারটা ভার্বের আপনার কনজুগেট করে যেটা হয়, হ্যাঁ, এটার সাথে যদি আরো একটা মূল ভার্ব পান তাহলে সেরবিলির কাজ হবে। ওকে, এই যে বলেরে চাওয়া, এটা হতে পারে এরকম যে আমি চাই, তুমি চাও, সে চায়, আমরা চাই, তোমরা চাও, তারা চায়। এরপরে অতীতকালেরটা যদি দেখি তাহলে হচ্ছে আমি চেয়েছি, তুমি চেয়েছো, সে চেয়েছে, আমরা চেয়েছি, তোমরা চেয়েছো, তারা চেয়েছে, বা আমি চেয়েছিলাম, তুমি চেয়েছিলে, তারা চেয়েছিল, এরকম হবে। পতেরটা হচ্ছে আমি পারি, তুমি পারো, সে পারে, আমরা পারি, তোমরা পারি, তারা পারো। আর অতীতেরটা হবে আমি পেরেছি, তুমি পেরেছো। আহ এটার সাথে হচ্ছে যে কোনো ভার্ব মিলালে হবে, যেরকম আমি পেরেছি, আমি কাজ করতে পেরেছি, তুমি কাজ করতে পেরেছো, তুমি কাজে যেতে পেরেছো। ওকে, তুমি রান্না করতে পেরেছো। তো আমি পেরেছি, তুমি পেরেছে, তুমি পেরেছো, সে পেরেছে, আমরা পেরেছি, তোমরা পেরেছো, তারা পেরেছো, এরকম হবে। আর দবেরটা হচ্ছে আবশ্যক হওয়া, যেরকম হ্যাঁ, আমাকে যেতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে লিখতে হবে, আমাকে বলতে হবে। আর অতীতের যদি হয় আমাকে দেখতে হয়েছিল, আমাকে বলতে হয়েছিল, আমাকে বলতে হয়েছে, আমাকে দেখতে হয়েছে, এই জাতীয়। আর সাপারেটটা হচ্ছে জানা, হ্যাঁ, যেরকম আমি কাজ করতে জানি, হ্যাঁ, আমি রান্না করতে জানি, এই জাতীয় হবে আর কি, বা আমি জেনেছি। তো এই যে বলেরটা আমি চাই, তুমি চাও, আমি কি চাই, আমি কাজ করতে চাই, আমি যেতে চাই, আমি শুনতে চাই, আমি বলতে চাই। আর অতীতের হলে আমি আমি লিখতে চেয়েছি, আমি বলতে চেয়েছি, আমি শুনতে চেয়েছি, এরকম হবে। তো
বাংলা বাক্যগুলো যদি এরকম পান যে বলেরে পতেরে দবেরে সাপেরে এই 4টা ভার্বের উপস্থিতি আছে আর সাথে হচ্ছে আরো একটা ভার্ব রয়েছে, তাহলে স্যারবিলির কাজ হবে। ওকে, তো এখন কথা হচ্ছে এই স্যারবিলি আল প্রেজেন্টে কিরকম হবে, স্যারবিলি আল প্রেজেন্টের স্ট্রাকচার কি। স্যারবিলি আল প্রেজেন্টের স্ট্রাকচারের জন্য আমরা যে নিয়মটা ফলো করব তা হচ্ছে এই যে স্যারবিলি ভার্বগুলো রয়েছে, হ্যাঁ, এই স্যারবিলি ভার্বগুলোকে আমরা কি করব, কনজুগেট করব, মানে কনিউগারে করব। এই 4টা স্যারবিলি ভার্বকে আমরা কনিউগারে করব। কিভাবে কনিউগারে করব, এই 4টা ভার্বকে আমরা প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করব। ওকে, আমরা প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করব। দেখুন এই যে এই 4টা ভার্ব কি, একটা হচ্ছে বলেরে, তাহলে কিরকম হবে, ইয় বলিয় আমি চাই, তু বই তুমি চাও, লুই বলে সে চাই, নয় বলিয়ামো আমরা চাই, বই বলেতে তোমরা চাও। ওকে, লরো বলিয়নো তারা চাই। এটা হচ্ছে ভলেরে ভার্ব। ওকে, এরপর দেখুন এই যে পথে, হ্যাঁ, ইয় পোসো, ইয় পোসো আমি পারি, তু পই তুমি পারো, লুই প সে পারে, নয় পসিয়ামো আমরা পারি, বই পতেতে তোমরা পারো, লোরো পসনো তারা পারে। তো এই 4টা ভার্ব হচ্ছে, এই 4টা ভার্ব প্রেজেন্টে আমাদেরকে ভালোভাবে শিখলে ভালোভাবে শিখে নিতে হবে। এরপরে শুধু মূল ভার্ব ব্যবহার করবো। দেখুন এরপরে হচ্ছে এই যে দবেরে, ইয় দেব আমাকে হবে, তু দেবী তোমাকে হবে, লুই দেবে তাকে হবে, নয় দবে আমাদেরকে হবে, বই দবেতে তোমাদেরকে হবে, লরো দেবনো তাদেরকে হবে। এরপরে দেখুন এই যে সাপরে, ইয় স আমি জানি, তু সাই তুমি জানো, লুই সা সে জানে, নয় সাপে আমরা জানি, বই সাপেতে তোমরা জানো, লরো সান্ন তারা জানে। তো আমরা হচ্ছে এই ইয়েটা জেনে নিলাম। ওকে, যেটা দিয়ে কাজ করতে হবে আমরা এটা জেনে নিলাম, মানে স্যারবিলি ভার্বগুলোকে আমরা কনজুগেট করে নিলাম। ঠিক আছে, স্যারবিলি ভার্ব, স্যারবিলির যে 4টা ভার্ব রয়েছে এই 4টা ভার্বকে আমরা কনিউগারে করে নিলাম, কিসে, প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করে নিলাম। তো আমরা এই প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করার পর এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে শুধু মূল ভার্ব ব্যবহার করতে হবে। এখানে দেখুন একটা উদাহরণ সহকারে দেখছি। এই যে দেখুন বলের ভার্বটা নিয়েছি, হ্যাঁ, বলের ভার্বটা হচ্ছে ইয় বলিয়, মানে কি আমি চাই, তু বই তুমি চাও, লুই বলে সে চাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ইয় ভলিয়, তু ভয়, লুই ভলে, নয় বলিয়ামো, এটা কিন্তু এই ভলের ভার্বের প্রেজেন্টে। ওকে, তো এটার সাথে আমরা কি করব, শুধু মূল ভার্ব ব্যবহার করব, তাহলেই কি বাক্য হয়ে যাবে। দেখুন ইয় বলিয় আন্দারে আমি যেতে চাই, তু বই আন্দারে তুমি যেতে চাও, লুই বলে আন্দারে সে যেতে চাই, নয় বলিয়ামো আন্দারে আমরা যেতে চাই, বই বলেতে আন্দারে তোমরা যেতে চাও, লোরো বলিও না আন্দারে তারা যেতে চায়। এখানে কিন্তু মূল ভার্ব ব্যবহার করবে, হ্যাঁ, এই যে যেতে খেতে। তবে এই যে ইয়েটা রয়েছে স্যারবিলি, স্যারবিলির কাজটা হবে এরকম, যখন বাক্যে যেতে খেতে নিতে, মানে এই যে তে মানে সকল বাক্যে যে আমি যেতে চেয়েছিলাম, আমি যেতে চেয়েছি, হ্যাঁ, ওকে, আমি মানে মূল ভার্ব যেগুলো এগুলো তেতে হয়ে যাবে। যেরকম আমি খেতে চেয়েছি, আমি খেতে চেয়েছিলাম, আমি শুনতে, শোনা ভার্ব থেকে শুনতে, এরপরে হচ্ছে বলা ভার্ব থেকে বলতে, লেখা ভার্ব থেকে লিখতে, দেখা ভার্ব থেকে দেখতে, হ্যাঁ, চাওয়া ভার্ব থেকে চাইতে। ওকে, বা হচ্ছে পড়াশোনা থেকে পড়াশোনা মানে পড়াশোনা করা থেকে পড়াশোনা করতে। ওকে, মানে এই ভার্বগুলো থেকে তে হয়ে যাবে, মূল ভার্বগুলো তে হয়ে যাবে। তো এরকম যদি হয় তাহলে বুঝবেন যে এটা স্যারবিলির কাজ। স্যারবিলির ভার্ব চিনার, স্যারবিলির বাক্য চিনার উপায় কি, প্রথমত হচ্ছে বলেরে পতেরে দবেরে সাপেরে, বলেরে পতেরে দবেরে সাপেরে এই 4টা ভার্বের উপস্থিতি থাকতে হবে। ওকে, প্রথম আমাদের কি 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 জানতে হবে,
প্রথম হচ্ছে বলেরে, পতেরে, দবেরে, সাপেরে, এই 4টা ভার্বের উপস্থিতি পেতে হবে, সাথে একটা ভার্ব থাকতে হবে। ওই ভার্বটা কি, ওই ভার্বটা যদি এরকম হয় যে যেতে, খেতে, দেখতে, শুনতে, বলতে, নিতে, এটা সেটা প্রেজেন্ট টেন্সের হোক কিংবা ফার্স্ট টেন্সের হোক, এরকম যদি পাওয়া যায় যে যেতে চেয়েছি, বলতে চেয়েছি, শুনতে চেয়েছি, লিখতে চেয়েছি, যেতে চাই, দেখতে চাই, বলতে চাই, লিখতে চাই, হ্যাঁ, তো এই জাতীয় যদি হয় তাহলে স্যারবিলির কাজ হবে। তো স্ট্রাকচারটা কিরকম, স্ট্রাকচারটা কিন্তু একদম সহজ। পারসন, এরপরে হচ্ছে এই যে স্যারবিলির 4টা ভার্ব রয়েছে, স্যারবিলির 4টা ভার্বকে আপনার প্রেজেন্ট টেন্সে কনজুগেট করে নেবেন। ওকে, প্রেজেন্ট টেন্সে কনিয়োগারে করে নেবেন, এরপর শুধু মূল ভার্ব যুক্ত করে দিবেন, তাহলেই স্যারবিলি আল প্রেজেন্টের কাজ হয়ে যাবে। তবে এই যে অতীতের স্যারবিলিতে আপনার প্রেজেন্ট টেন্সের কাজ করা যাবে না, আপনার বাক্যটা প্রেজেন্ট টেন্সের হতে হবে, তাহলেই স্যারবিলি আল প্রেজেন্টের কাজ এই ফর্মুলা দিয়ে করবেন। ঠিক আছে, যদি আপনার অতীতের হয় সেক্ষেত্রে আপনার গত ক্লাসে দেখেছেন যে ইও বলে বো আমি চেয়েছিলাম, তু বলে বি তুমি চেয়েছিলে, লুই বলে বা সে চেয়েছিল, নয় বলে বা আমরা চেয়েছিলাম। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের, তো সেক্ষেত্রে স্যারবিলি ভার্বগুলো কি হবে, প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত হবে। তাহলে ইও বহলিও, তু বহই, লুই বলে, নয় বলে, আমো বই বলে, তে লরে বলে না। আমরা হচ্ছে গত ক্লাসে যে প্রেজেন্ট টেন্সের ক্লাস করেছি, প্রেজেন্ট টেন্সের যে ইররেগুলার কিছু ভার্ব ছিল, এটার মধ্যে ইররেগুলার ভার্বের মধ্যে এই যে বলের ভার্বটা রয়েছে, পথের ভার্বটা রয়েছে, সাপের ভার্বটা রয়েছে, আশা করি আপনারা ভালোভাবে শিখেছেন। তো দেখুন, ইও বলে আন্দারে আমি যেতে চাই, তু বই আন্দারে তুমি যেতে চাও, লুই বলে আন্দারে সে যেতে চাই, নয় বলে আমো আন্দারে আমরা যেতে চাই, বই বলে তে আন্দারে তোমরা যেতে চাও, লোরো বলে না আন্দারে তারা যেতে চাই। ওকে, এখানে প্রত্যেকটা ভার্বই আন্দারে দিয়েছি, কিন্তু দেখুন এখানে একটু ভার্বগুলো চেঞ্জ করা হয়েছে আপনাদের বোঝার সুবিধাতে। দেখুন, ইও বলেও আন্দারে আমি যেতে চাই, তু বই লাবোরারে তুমি কাজ করতে চাও, লুই বলে মানজারে সে খেতে চাই। এই যে দেখুন, এই যে কাজ করতে, এখানে দেখুন তে আছে, হ্যাঁ, কাজ করতে, এই যে যেতে, এই যে খেতে, এরপরে এই যে দেখতে, লাস্টে কিন্তু তে 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 আছে, এই যে জানতে। ওকে, তো দেখুন, ইয় বলে আন্দারে আমি যেতে চাই, তু ভই আন্দারে, সরি, তু ভই লাহুরারে তুমি কাজ করতে চাও, লুই বলে মানজারে সে খেতে চাই, নয় বলে আমু ভেদেরে আমরা দেখতে চাই, বই বলেতে সাপেরে তোমরা জানতে চাও, লরো বলিও ন পার্লারে তারা কথা বলতে চাই। এই যে দেখুন, আমি সাপেরে ভার্বের কথা বলেছিলাম, সাপেরে ভার্ব যদিও স্যারবিলি, কিন্তু কখনো কখনো মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়ে যায়। এই যে দেখুন, ইয় বই বলেতে সাপেরে, এখানে সাপেরে ভার্বটা মূল ভার্ব হিসেবে নিয়ে নিয়ে আসা হয়েছে। এই জন্য সাপেরে ভার্বটা কখনো কখনো স্যারবিলি হবে, কখনো কখনো হবে না। আচ্ছা, তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট আ মিনিট। তো এভাবে হচ্ছে আপনাদের কাজ করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে দেখি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, একজন একজন করে। যেরকম পারভেজ, আপনি যদি বলেন আমি রান্না করতে চাই, बोलियो cucinare। ওকে, আমি দেখতে চাই, Oh, voglio vedere। ওকে, ইয়াসিন, कौन सा? भैया। हेलो। ইয়াসিন আপনি বলেন তুমি যেতে চাও, তাহলে কিভাবে হবে? तू मुझे जाओ। तू वही अंदर है। Okay, তুমি শুনতে চাও, तू वही sentir है। okay, আচ্ছা, এটা তো হচ্ছে বলের ভার্ব দিয়ে। যদি হচ্ছে আপনি পতের ভার্ব দিয়ে করেন সেক্ষেত্রে আমি দেখতে পারি, তাহলে पोतेरे वर्ब হচ্ছে পোতেরে। এই যে এখানে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ইও ও পোসো সরি, আমি পারি, তু পই তুমি পারো, তাহলে আমি দেখতে পারি, তু পই तू वही ভেদেরে। vedere। ওকে, যদি ওই যে দবের ভার্বটা দিয়ে কাজ করেন, যেরকম আমাকে হবে, জাস্ট মূল ভার্ব ব্যবহার করলে হবে। যেরকম ইয় দেব আমাকে হবে, এখন এখানে যে কোনো একটা ভার্ব যদি ব্যবহার করেন আমাকে যেতে হবে, তাহলে কিভাবে হবে? ইয় দেব
Io devo andare, conducente ওকে। তো আর যদি আমাকে বলেন চালক হতে হবে আমাকে রান্না করতে হবে, io devo cucinare ইও দেব কুচিনারে। cucinare আচ্ছা, আলহামদুলিল্লাহ। নাদিম, আসসালামু আলাইকুম। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি বলেন আহ, আমাদেরকে পড়াশোনা করতে হবে, Dobbiamo studiare. নয় dobbiamo studiare, Studiare. Sì. ওকে। যদি বলেন আমি কাজ করতে পারি, Posso lavorare? io posso lavorare, Lavorare. Sì. ব্রাভি। যাই হোক, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি আবারও বলছি, এই স্যারবিলি প্রেজেন্টের কাজটা কিভাবে করতে হবে। ওকে, প্রথমে আমাদেরকে জানতে হবে স্যারবিলি কি। স্যারবিলি হচ্ছে নিষ্ক্রিয় ক্রিয়া। স্যারবিলি হচ্ছে নিষ্ক্রিয় ক্রিয়া। স্যারবিলি ভার্বগুলো নিজে কাজ করে, কিন্তু সাথে যে ভার্বটা থাকে ওইটাকে নিষ্ক্রিয় করে দেয়, ওইটা মূল ভার্ব হিসেবে ব্যবহার করে। এতক্ষণ আপনারা দেখেছেন। তো স্যারবিলি প্রেজেন্টে কখন হবে? যদি বাক্যে বলের, পতের, দবের, সাপের উপস্থিতি পাওয়া যায় আর সাথে একটা ভার্ব পাওয়া যায়, ওকে, আর বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে স্যারবিলি আর প্রেজেন্ট হবে। তবে খেয়াল রাখতে হবে বাংলা রূপটা বাক্যে ভার্বের শেষে তে 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 থাকবে, যে মূল ভার্বটা হবে। এই স্যারবিলি ভার্বটা ব্যতীত আরো একটা যে ভার্ব থাকবে, ওই ভার্বটার শেষে তে 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 হবে। যেরকম দেখতে, যেতে, শুনতে, বলতে, নিতে, এরকম হবে। ওকে, এরপর আমরা যে কাজটা করেছি তা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারের জন্য যে স্যারবিলি 4টা ভার্ব রয়েছে, এই ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করে নিব। ওকে, স্ট্রাকচারের জন্য স্যারবিলি বলের, পতেরে, দবেরে, সাপেরে, এই ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করে নিব। যেরকম বলের থেকে হবে ইও বলিও, তু ভয়, লুই বলে, নয় বলে আমু, বই বলেতে, লোরো বলিও না। তো এখানে যদি আমি একটু কাজ করতে চাই, ইও বলিও আমি যেতে, আমি চাই, io voglio mangiare, io voglio cantare, io voglio ballare, io voglio parlare, io voglio sentire, io voglio vedere, io voglio lavorare। এভাবে ভাষায় প্র্যাকটিস করবেন। যত ভার্ব জানেন প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। tu vuoi lavorare, tu vuoi sentire, tu vuoi parlare, tu vuoi vedere, tu vuoi cantare, tu vuoi mangiare, tu vuoi cucinare, tu vuoi nuotare। আপনারা প্রত্যেকটা ভার্ব দিয়ে এভাবে প্র্যাকটিস করবেন। লুই বলে আন্দারে, লুই বলে বেদেরে। আর যদি নেগেটিভ করতে চান তাহলে কিরকম হবে? Lui non vuole andare, io non voglio parlare, io non voglio vedere, io nonটা আগে বসবে। ওকে, io non voglio sentire, io non voglio guardare। ওকে, তো এই প্রত্যেকটা স্যারবিলের ক্ষেত্রে কিন্তু io non posso lavorare, io non posso vedere, io non posso sentire, io non posso vedere, io non posso andare, এভাবে কিন্তু নেগেটিভ হলে ননটা বসিয়ে দিবেন। ওকে, আর যদি প্রশ্নবোধক করতে চান সেক্ষেত্রে পেরকে বই আন্দারে। ওকে, এই যে তুর ক্ষেত্রে যেহেতু প্রশ্ন করবেন তাহলে সেকেন্ড পারসন কে করবেন। হ্যাঁ, তাহলে কিরকম ভাবে করবেন? এই যে ইয়ো বলিও তু বই, তাহলে পেরকে বই আন্দারে, পেরকে বই লাবোরারে, পেরকে বই ভেদরে, বা দবে বই আন্দারে, দবে বই লাবোরারে, দবে বই মানজারে, এরকম হবে আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে এই স্যারবিলির 4টা স্যারবিলি, যেটা স্যারবিলি ভার্বকে প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করার পর, এই যে দেখুন পতেরে ইও পসো তু পই লুই প নয় পসেমো বই পতেতে লোরো পসনো, দবেরে ইও দেব তু দেবি লুই দেবে নয় দবেমো বই দবেতে লোরো দেবনো, সাপরে ইও স তু সাই লুই সা নয় সাপেমো বই সাপেতে লোরো সানো। এই 4টা ভার্বকে প্রেজেন্ট, মানে এই স্ট্রাকচারটা 4টা ভার্বকে প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করে নেবেন, ভালো করে শিখে নেবেন। এরপরে শুধু সাথে মূল ভার্ব ব্যবহার করবেন, তাহলে স্যারবিলি আল প্রেজেন্টের কাজ হয়ে যাবে। তো এভাবে আপনাদের কাজটা করতে হবে। তো আপনাদের আগামী ক্লাসের পড়া আমি এখানে এত কিছু বলছি, এখানে আগামী ক্লাসের পড়াটা প্রথম স্যারবিলির প্রেজেন্টে ভালোভাবে শিখে নেবেন, খাতায় লিখে নেবেন। যে যে আগামী ক্লাসের পড়া খাতায় লিখে নেবেন, ভালো করে শিখে নেবেন। এরপরে এখানে যে স্যারবিলির 4টা ভার্ব আছে, এই 4টা ভার্ব দিয়ে কমপক্ষে 100 বার নিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, যেরকম বলেরে ভার্বটা বলেও, পার্লারে বলেও, বেদরে বলেও, সেন্তিরে বলেও, গুয়ার্দারে বলেও, কুচিনারে বলেও, জোকারে বলেও, আন্দারে বলেও, নোতারে, এভাবে প্রত্যেকটা ভার্ব, যত ভার্ব শিখেছেন ভার্বের লিস্টটা সামনে নিয়ে প্র্যাকটিস করবেন। এটা একটা পড়া।
বলে এরপরে বই বার্তা, বই আন্দারে, বই পার্লারে, বই সেন্তিরে, এভাবে যখন বলতে থাকবেন না, তখন আপনার মুখের যে জড়তাটা কেটে যাবে। ওকে, বই পার্লারে, বই সেন্তিরে, বই বেদেরে, বই গুয়ারদারে, বই, হ্যাঁ, এভাবে হচ্ছে কাজ করবেন। ওকে, এরপরে হচ্ছে আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে এই যে বলের রেন্টটা নেবেন, বলের বেদেরে, হচ্ছে বলে বেদেরে, বলে সেন্তিরে, বলে বেদে বলে কান্তারে, বলে গুয়ারদারে, বলে লাবোরারে, এভাবে হচ্ছে বলের ভার্ব যখন শেষ করবেন, এরপরে হচ্ছে পতের ভার্বটা নেবেন, এরপরে সাপের ভার্বটা নেবেন, এরপরে দবের ভার্বটা নেবেন। এভাবে হচ্ছে প্রত্যেকটা দিয়ে কমপক্ষে 100 বার প্র্যাকটিস করার চেষ্টা করবেন, 100 ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে মুখের জড়তা কেটে যাবে। মানে থ্রুলি বলতে হলে এই প্র্যাকটিসটা মাস্ট বি করতে হবে। আচ্ছা, এটা গেল দ্বিতীয় পড়া। তৃতীয় পড়া হচ্ছে আপনারা ভালোভাবে এই সার্ভিলিয়াল প্রেজেন্টের পড়া শিখে নেবেন। আর হচ্ছে আমি আপনাদেরকে গ্রুপে কিছু প্রেজেন্ট টেন্সের ইররেগুলার দিব। আমি গত ক্লাসে যখন প্রেজেন্ট টেন্সের ক্লাস করেছি তখন হচ্ছে মাত্র 10টা প্রেজেন্ট টেন্সের ইররেগুলার দিয়েছি। তো আমাদেরকে শিখতে হবে কমপক্ষে 40টা 50টা প্রেজেন্ট টেন্সের ইররেগুলার শিখতে হবে, কমপক্ষে 30-40টা ইররেগুলার শিখতে হবে, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে এই গ্রুপে ওই পড়াটা দিয়ে দিব। এই জন্য আজকের পড়া এতটুকুই পর্যন্ত রাখবো। আজকের পড়াটা যদিও সহজ, কিন্তু সহজের সাথে একটু কঠিন করে দিব হচ্ছে প্রেজেন্ট টেন্সের ইররেগুলার ভার্বগুলো দিয়ে দেব, যে ভার্বগুলো আপনাদেরকে শিখতেই হবে। তাহলে আপনারা 2 দিন সময় নিয়ে আস্তে আস্তে করে প্রেজেন্ট টেন্সের ইররেগুলারটা শেষ করে ফেলেন। এরপরে হচ্ছে এই কাজ, এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। এরপরে এই কাজটা শেষ করার পর আমরা 5 প্রশ্ন দেখবো, এরপরে হচ্ছে আস্তে ধীরে আর্টিকেলের দিকে রওনা দিব। ওকে, তো আশা করি আপনারা পড়াটা ভালোভাবে শিখে নেবেন। আসসালামু আলাইকুম।